চিকেন বিরিয়ানি যে এত মজা হতে পারে এভাবে রান্না না করে খেলে আমি কখনোই বুঝতে পারতাম না। আমার বাসার সবাই তো আমার রান্না করা এই চিকেন বিরিয়ানিটা খুবই পছন্দ করে। এখানে প্রায় আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি, তবে চিকেনটা হচ্ছে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়াও দিয়েছিলাম। তবে চাইলে কিন্তু এখানে হলুদের গুঁড়াটা স্কিপ করা যাবে, তবে আমি ভুলে দিয়ে ফেলেছিলাম। তার সাথে দিয়েছিলাম পরিমাপ মতো আদা রসুন বাটা আর দিয়ে দিলাম বেরেস্তা, টক দই। তো এটা দিয়ে ভালো করে মেরিনেট করে নিয়েছিলাম। আর এখানে স্পেশাল একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম। দিয়েছি রেগুলার মাংসের মশলা, তার সাথে জিরা আর হচ্ছে শাহি জিরা যেটা মৌরি বলে সেটা, তার সাথে একটু জায়ফল জয়ত্রী আর হচ্ছে বাদাম আর কিশমিশ। ভালো করে এটা ব্লেন্ডার করে মেরিনেট করে আমি প্রায় 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আর কি এটা আমি রান্না করে নিব। আর হচ্ছে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি হচ্ছে এখানে সেই বেরেস্তা বানানোর তেলটা দিয়েছিলাম আর কি। আর এই তো একদম মাখা মাখা হয়ে আসলে কিন্তু নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে একটু পেঁয়াজ ভেজে তার সাথে একটু শাহি জিরা আর একটু গরম মশলা দিয়ে আগে থেকে প্রায় আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম চাউলটা। এখানে প্রায় 800 গ্রাম পরিমাপে চাউল ছিল, পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে একটা টিপস আছে, এটা হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা হচ্ছে যত ভালো ভাজা হবে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে, পোলাও বা বিরিয়ানি যেটাই হোক। এখানে আমি হচ্ছে প্রায় 250 গ্রাম দুধের সাথে পানি মিক্সড করে এটা আমি হচ্ছে গরম করে এটা দিয়ে দিলাম আর কি। অবশ্যই ভালো করে কিন্তু ভেজে নিয়েছিলাম চাউলটা। একটু ফ্লেভার পাওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো এটা প্রায় পানিটা শুকিয়ে আসার পরে আমি হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা থেকে এখন খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছিল, একটা বিরিয়ানি বিরিয়ানি একটা স্মেল, যা আমি ভালো করে মিক্সড করে রেখে দিয়েছিলাম। উপরে একটু বেরেস্তা আর একটু গোলাপ জল দিয়ে দিলাম যেন রেস্টুরেন্টের একটা ফ্লেভার পাওয়া যায়। এটা আমি দমে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা পরে। আর এই তো একদম ঝরঝরে বিরিয়ানি আর কি পরিবেশন করছিলাম। খেতে অবশ্য খুবই মজা হয়েছিল। চাইলে কিন্তু সেম রেসিপিতে আপনারা ট্রাই করতে পারেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।